এখন এই সময়টা মাঠে আসতে কিন্তু খুব ভালো লাগে, কেননা চারিপাশে কিন্তু হলুদ আর হলুদ, মানে তোমরা বুঝতেই পারছো আমি কি বলছি। চারিপাশে কিন্তু এখন শুধু সর্ষের বাগান। তো বাড়িতে বসে বসে এখন একটু বোর হচ্ছিলাম, তো চলে আসলাম এখন মাঠে বিকালবেলা। এখন বিকাল 4টে বাজে, আর এসে দেখলাম বাবু ওইদিকে লাউয়ের ফুল ছোঁয়াচ্ছে। আর এই একজনাকে তো আমি মাঠ ভরে খুঁজছিলাম, তো কোথাও দেখতে পাচ্ছিলাম না। তো হঠাৎ দেখি লাউয়ের মাচার নিচে রয়েছে, এখানে নাকি কটা পটল আছে, পটল তুলছে আর লাউও কাটছিল। আর এই যে দেখছো এই ফুলগুলো কিন্তু গাছটা ধরে নাড়াচ্ছি, আর পাপড়িগুলো কিন্তু সুন্দর হাওয়ার সাথে উড়ে উড়ে যাচ্ছিল, মানে একদম সেই তুলোর মতো। আর কিছু পাপড়ি ছিঁড়ে নিয়ে আমিও সুন্দর হাতে ফু দিয়ে উড়াচ্ছিলাম, ওই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছিল করতে। তারপর আমিও শুরু করে দিলাম কয়টা পটল ছিঁড়তে। এই জমিতে কিন্তু বেশি পটল নেই, এই লাউয়ের মাচার নিচে কয়েকটা গাছ আছে পটল গাছ, তো সেখান থেকে বেছে বেছে ছিঁড়তে হচ্ছিল। তো সেগুলো এখন তুলে নিচ্ছিলাম। পুরো এই জমিটা ঘুরে মাত্র 1 বালতি পটল আমরা পেয়েছিলাম, তো দেখতেই পেলে 1 বালতি পটল কিন্তু আমাদের হয়ে গেছে। তো চলো পটল তুলে আমাদের শেষ। সূর্যি মামার ডোবার সময় কিন্তু প্রায় হয়ে গেছে। তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল সূর্যি মামাকে। এখন ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল, তার সাথে কিন্তু এই দৃশ্যটা আরো খুব সুন্দর লাগছিল দেখতে। পটল তো আমরা তুলে ফেলেছি অনেকক্ষণ আগেই, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি 1 বালতি পটল হয়েছে। আর এবার কিন্তু চলে এসেছি দেখো লাউ কাটতে। আর নিজে হাতে এরকম টাটকা টাটকা সবজি তোলা বা কাটা যাই বলো, খুব ভালো লাগে। লাউগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, যেহেতু লাউয়ের দাম কম থাকাতে লাউগুলো কিন্তু ঠিকঠাক করে কাটা হচ্ছে না। আর এই লাউগুলো যে কেটে নিয়ে যাচ্ছে, এইগুলো আমাদের বাড়ির গরুকে খাওয়ানো হবে। তো এদিকে দেখতে দেখতে আমাদের লাউও কাটা হয়ে গেছে, পটলও তোলা হয়ে গেছে। এদিকে 1 বালতি পটল আর এত বড় একটা লাউ আমি হাতে উঁচু করে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কেন দাঁড়িয়ে রয়েছে আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন আমরা যাব বাড়িতে। তার আগে যাব চলো, আমাদের এখানে মটরশুঁটি ক্ষেত আছে, তো চলো সেখান থেকে কয়েকটা মটরশুঁটি খেয়ে আসা যাক, তারপরে বাড়ির দিকে যাব। চলো মটরশুঁটি খেতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বসে পড়েছি একদম মটরশুঁটি তোলার জন্য। কিন্তু দুঃখের বিষয় মটরশুঁটি খেতে এসে দেখলাম যে খেতে মটরশুঁটি হয়েছে, কিন্তু একদম কচি কচি, এখনো সেরকম বড় হয়নি। তো তার মধ্যেই কয়েকটা বেছে 2-1টা পেয়েছিলাম, তো সেইগুলোই কিন্তু তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছি। তো দেখছো তো মটরশুঁটি গাছগুলো ভালো করে উল্টে পাল্টে আমি খুঁজলাম, তবুও মটরশুঁটি কিন্তু খাওয়ার মতো আর একটাও পেলাম না। আর এখানে দেখছি ছোট্ট ছোট্ট কিছু ফুলকপি হয়ে গেছে।